গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই ঠান্ডাতে এখন ঘড়ির কাঁটা সকাল 8টা। এখানে চা করে নিয়েছি আমার আর তন্ময়ের জন্য। তিশান চলে গেছে পড়তে, 7টার সময় গেছে পড়তে। ওরে বাবারে, গরম 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 গরম। আর এখানে কালকে পাবদা মাছ এনে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর কালকে রাত্রিরে আমি আর বাসন মাজার সাহসই পাইনি, এত ঠান্ডা লাগছে এত। আর মায়েরও কানে বলছে কিনা ব্যথা করছে, বব করে আওয়াজ হচ্ছে, কান বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। মায়েরও বুকে সর্দি বসে গেছে। থাক, রেখে দিন, আমি সকালবেলা মাজবো। চলুন এখন চাটা খাই। পাবদা মাছটা না সর্ষে দিয়ে করব, আর একটা কিছু ভাজবো, আর অল্প করে একটু ডাল করব, কারণ তন্ময়ের আর তিশানের একটু ডাল লাগবে। পেঁয়াজ রসুন দিয়ে যে রান্নাটাগুলো মানে মাছগুলো করি সেগুলো হলে ডালটা লাগে না, কিন্তু সর্ষে তো একটু শুকনো শুকনো হবে, ভাত খেতে অসুবিধা হবে। এখানে আমার জন্য একটু জল গরম বসিয়েছি সকালবেলা, এখন একটু জল গরম খাই। আমারও তো কানে ব্যামো, ড্রপটা দিতে এখন একটু ঠিক আছে, নাহলে জানেন তো কানটা যেন কেমন বন্ধ বন্ধ হয়ে যাচ্ছিল। এই গরম জলটা খাবো। চলুন, এখানে অল্প একটু মুড়ি নিলাম, পেটটা না খালি খালি লাগছে। খালি পেটে চা খেলে না আবার অম্বল হয়ে যাবে। আর সকালের আজকে ব্রেকফাস্ট করতে হবে না, এর মধ্যে একটু আলুর তরকারিও আছে, একটুখানি বলবো, অনেকটাই আছে। কালকে আমাদের গুড় দিয়েই হয়ে গেছে। চলুন গরম জলটা খাই, তারপরে চাটা খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 9টা 5 হতে যায়। তন্ময় একটু আগে বেরোলো, আমি বাসি জামা কাপড় সব ছেড়ে নিয়েছি, নিয়ে আর একটা যে চাদর গায়ে দিই সেইটা ইজিতে ভেজালাম। আর তন্ময়ের একটা জ্যাকেট দিয়েছিল, প্রায় 2-3 দিন আগেই দিয়েছিল, কিন্তু যেহেতু আমার খুব ঠান্ডা লাগছিল, গা হাতে পায়ে যন্ত্রণা করছিল, তো পরেই ছিল। তো আমাকে আজকে বলছে, কি গো জ্যাকেটটা কাচবে? ভয়ে ভয়ে বলছে, জানেন, কারণ জানা যে এত ঠান্ডা। তাই আমি বলছি তাহলে কেচেই দিই। তো ভিজিয়ে দিয়েছি, কিচ্ছু না, শুধু আমার এই গায়ের যে আর একটা কালো রঙের চাদর ছিল ওইটা ভিজিয়েছি, আর ওই জ্যাকেটটা ভিজিয়ে দিয়েছি। আর এই চাদরটা আবার বার করলাম, এইটা আবার নোংরা হলো তখন আবার ওইটা পরবো, দুখানা অল্টারনেট করে পরি। তো তিশান চলে এসছে, ও ব্রেকফাস্টে কি খাচ্ছে জানেন? কফি। ওই সব ওই সামনের দোকান থেকে বেকারির 2-3 রকমের বিস্কুট কিনে নিয়ে এসছে, ওই যে কফি খাচ্ছে। বলছে মা আমি আর কিছু খাবো না। কালকে রাত্রিবেলা সরু চাকলি করেছিলাম, কয়েকটা পড়ে আছে। আমি ভাবছি গুড় দিয়ে 10টা 10:30 করে 2-3টে খেয়ে নেবো। পড়ে থাকবে, বলুন না, যে কটা থাকবে মা বলছে থাক, আমি বিকেলবেলা খাবো। তো চলুন এখন বাসন কোসন মাজবো। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি, সর্ষে পেস্ট করতে হবে। আজকে রোদ উঠেছে, সকালবেলা উঠেই 8টার সময় যখন আমি বাইরে জামা কাপড় মিলতে গেছি, রোদ উঠেছে দেখলাম, হালকা হালকা উঠেছে। এখন দেখছি ভালোই রোদ উঠে গেছে। যখন মায়ের বাড়ি যাই তখন দেখি মেঘলা হয়ে থাকে, রোদ থাকে না। আর রান্না বান্না বলতে ফুলকপি আলু পেঁয়াজ কলি ভাজবো, অল্প করে একটু ডাল করব, আর পাবদা মাছটা সর্ষে দিয়ে করব। এইটাই চিন্তা ভাবনা করে রেখেছি যে এই মেনুই হবে। আর ভাত ফ্রিজে অনেকটা আছে, আজকে না একদম মেপে ঝুপে ভাত নেবো। আর যদিও ভাত থাকে, চিন্তা করে রেখেছি রাত্রিবেলা তন্ময়কে দিয়ে দেবো, এটাই আমি ভেবে রেখেছি। রাত্রিবেলা একটু আলু সেদ্ধ ডিম ভাজা ওকে করে দিয়ে দেবো, ডাল একটু রেখে দেবো, ব্যাস। আর আমরা ভাবছি রাত্রিরে চাউমিন খেয়ে নেবো, আলু দিয়ে অল্প করে একটু চাউ করে নেবো। দেখি আগে সন্ধে হোক, কি হয় না হয়। কালকে সন্ধেবেলা হঠাৎ করে তন্ময় 8টার সময় ফোন করেছে। ও তো কালকে দেরিতে এসেছে, ফোন করে বলছে কি যে কি গো মাংস করবে? তো আমি বলছি আমি সরু চাগলি করবো, তুমি বলছে আমি তো খাই না। ও তো খায় না আমি জানি। তো বলছে আমি তো সরু চাগলি খাবো না, আমি তোমার জন্য অন্য কিছু একটা ব্যবস্থা করে দেবো। বলছে একটু মাংস নিয়ে যাই না। আমি ওই যে না বলেছি, ওর রাগ হয়ে গেছে, নিয়ে আসেন। এবার আমি, ও যখন ফোনটা কাটলো তার 2-3 মিনিট পরে আমি ফোন করেছি যে ঠিক আছে নিয়ে আসো। আমি ভাবলাম যাক গিয়ে শখ করেছে খাবে বলে করে দিয়ে এক সাইডে বসিয়ে দেবো, আর একদিকে সরু চাকলিগুলো ভেজে নেবো। ও ফোন তুললোই না রাগেতে। এসে আমি বলছি কি তোমাকে ফোন করছি, তুমি ফোন তুলছো না, কথাই বললো না। আজকে আবার যাওয়ার সময় বললাম যদি মাংস খাও সন্ধ্যাবেলায় নিয়ে আসবে, করে দেবো। বলছে আমি খাবো না, আমাকে বলছে আমার মাংসর দরকার নেই। আর কি বলুন তো, আমার কালকে আসলে কি সরু চাকলি করবো, অতগুলো আলুর তরকারি করলাম, অতগুলো বাসন মাজলাম, তার উপরে মাংস। আর মাংসটা যে করবো, আদা রসুনও পেস্ট করা ছিল না, মানে যা ছিল সকালে শেষ হয়ে গেছিলো, আদা রসুন পেস্ট করতে হতো। যাই হোক চলুন, আজকে যদি নিয়ে আসে করে দেবো, না আর বলবো না বাবা। তো চলুন এখন টুকটুক করে বাসনপত্রগুলো মাজি, রান্নাবান্না বসাই।
এখানে পেঁয়াজকলি, আলু, ফুলকপি কেটে নিয়েছি। আর এইটুকুই সিম পড়েছিল, ভাবলাম একটা আলু দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি খেয়ে নেবো। চালটা ভিজিয়ে নিয়েছি। মাছটা এখনও ধোয়া হয়নি, কারণ বেসিনটা ফাঁকা করব, তারপরে মাছটা ধোবো। দেবো একটা শুকনো লঙ্কা। লুচি ভাজার তেলটা এই আজকে শেষ হলো, দুদিন ধরে। গ্যাস কি জ্বলছে না নাকি? ও আস্তে করা, ওই জন্যই। এবারে দেবো অল্প একটু, বাবা খোল না রে, কালো জিরে। আমার পায়ে এত ঠান্ডা লাগছে না, কি বলবো জানেন। আর তিশান সব মোজাগুলোকে নিয়ে নিয়ে আমার সব ওই নষ্ট করে দেয়, আর আমাকে যত ছেঁড়া মোজাগুলো দেয়। এরপরে আমি না 2 জোড়া মোজা কিনবো আপনাদের সামনে, দাঁড়ান, আপনাদের সাক্ষী রেখে কিনবো। হ্যাঁ, এরপরে আপনারা বিচার করবেন কমেন্টে এসে যে মায়েদের সব জিনিস সন্তানরা কি নিয়ে নেয়। চলুন, আর এখানে সিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজকলি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। এইবারে চলে এসেছি বাসনগুলো মাজতে। আর অনেক বাসন আছে, অনেক বাসন। তো এই শীতকালে সবথেকে কষ্টকর কাজ হচ্ছে এই বাসন মাজা। আর এই চাদর গায়ে দিয়ে একদমই কাজ করা যাচ্ছে না। তবে আজকে আমি হাউসকোটটা একটুখানি ইজি দিয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ খুব নোংরা হয়েছে। আর একটা হাউসকোট তো, ওই জন্য আরও বেশি নোংরা হয়। 2-3টা থাকলে কি হয় বলুন তো, একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। কিন্তু যেহেতু একটা, তো বারবার ওটাকেই ধরে ধরে টান মারছি। তো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আর এদিকে কিন্তু পেঁয়াজকলি আলু ভাজাটাও হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর একটু আগে আপনাদের সাথে মুখে কথা বলেই ব্লগ করছিলাম, হঠাৎ করে দেখি ডিল করার আওয়াজ। তারপরেই দেখছি ও বাবা, পিছনে কাজ শুরু হয়ে গেছে। ফ্ল্যাটে আগের দিনকে তো অ্যাডভেস্টার খুলে নিয়ে রেখে গেছিলো, তো আজকে দেখছি নতুন সব নিয়ে এসছে আর ডিল করে করে লাগাচ্ছে। আর এত ডিলের আওয়াজ, তার মধ্যে দুম দাঁড়াক্কা বাড়ি মারছে, তারপর ওই অ্যাডভেস্টারগুলোকে সাইজ করে করে কাটছে। এত আওয়াজ হচ্ছে, আমার তো মনে হচ্ছে দুপুর পর্যন্ত আজকে কানের পোকা পুরো বার করে ছাড়বে। আমি যদি জানতাম না যে আজকেই ওরা এগুলো কাজগুলো করবে, তাহলে আমি বাড়ি চলে যেতাম। সত্যিকারে আমার একদম ভালো লাগছে না। মানে এমনিই তো মাথা ব্যথা যন্ত্রণা, তার মধ্যে আবার এইরকম ডিল করার আওয়াজ। 3-4 ঘন্টা যদি এরকম চলে না, মাথা একবারে কি বলবো, মানে যন্ত্রণায় বোধহয় ছটফট করব। কিন্তু কিচ্ছু করার নেই, এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর একদম বেলাও হয়ে গেছে। যাই হোক, চলুন এবার পাবদা মাছটা বসিয়ে দিই। এদিকে কিন্তু মুসুর ডালটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি সর্ষেটা, একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবারে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তো এখানে পাবদা মাছ একদম রেডি হয়ে গেছে। শেষে দিয়েছি কাঁচা সর্ষের তেল। সর্ষে মানেই হচ্ছে কাঁচা তেল দিতেই হবে। আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম কটা, দারুণ খেতে হয়েছে জানেন। একটুখানি মুখে দিয়ে দেখলাম, হেভি টেস্ট হয়েছে। ওই সর্ষে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর মাছগুলো যেহেতু বড় বড়, তো একটা করে নিলেই হয়ে যাবে। এদিকে ঘরদোর ঝাঁট দেওয়া মোছাও হয়ে গেছে, তবে কাজ আছে এখনও, বাথরুমে কাচতে হবে। এই কাচার কথা মনে পড়লেই গায়ে 104 জ্বর এসে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। আর আমাদের ট্যাঙ্কির জল এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে কি বলবো, যেহেতু মানে বিল্ডিংটা তো অনেকটা উঁচু, তো ট্যাঙ্কি যত উঁচুতে হবে তত বেশি জল নাকি ঠান্ডা হয়। আমি শুনেছি, এটা আমি ঠিক মানে জানি না, তো লোকের মুখে শুনেছি। তো রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। এদিকে ঝুড়িটা ফাঁকা করে নিয়েছি। এই দেখুন দরজাটা, জানলাটা দিয়ে দিলাম, কারণ ডিল করছে, প্রচণ্ড ধুলো উঠছিল। আমি একটু করে খুলছিলাম আর একটুখানি রান্না করছিলাম, তবে এখন একদমই খুলে যাচ্ছে না, ডিল করছে, প্রচণ্ড নোংরা পড়ছে। আর ওই মিস্ত্রি দাদারাই বললো যে একটু বৌদি জানলাটা দিয়ে দিন, দরজা করছি খালি। আর এখানে চলে এসেছি বাথরুমে, এখানে জামা কাপড় কাচতে বসে গেছি। আর যেহেতু শীতের জিনিস, খুব দুমদারাক্কা কাচতে হবে না, একটুখানি ঘষে ভালো করে একটু হাত দিয়ে ডলে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এই দেখুন তন্ময়ের ওই গোবদা জ্যাকেটটা, আর এই এত মোটা সোয়েটার বা জ্যাকেট যাই বলুন না কেন, এগুলো শুকোতে কত টাইম লাগে বলুন তো। কড়া রোদ না হলে একদমই শুকায় না, তার মধ্যে ওয়েদারের এরকম অবস্থা। আর এই যে আজকে কাচলাম, পরশু মানে পরের দিন থেকেই বলা শুরু করে দেবে জ্যাকেটটা শুকিয়ে গেছে, এখনও কেন শোকায়নি, এই করে করে দুজনের মধ্যে ক্যাজরা লেগে যায়। তো রোদ্দুর না উঠলে এইসব শীতের জিনিস কখনো শুকায় বলুন তো। আর আমাদের এখানে তো মানে কি বলবো, মানে খুব যে রোদ আসে তাও নয়, মোটামুটি 12টা 12:30টার পর থেকে রোদ্দুরটা ঢোকে, সকাল থেকে তো আসে না। একভাবে যদি সকাল থেকে দুপুর পর্যন্ত রোদটা ঢোকে, তাহলে দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওই 2-3 ঘন্টা রোদে কতটুকু শুকাবে। আর ওই 3টে 3:30 অবধি রোদটা খুব জোর থাকে, 12টা থেকে। তো কাচাকুচি হয়ে গেছে, একটু কমফোর্ট দিয়ে ধুলাম। এখানে কিন্তু ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবারে শুধু খাবার পালা। এখানে তিশানের জন্য জল গরম
গরম বসিয়ে দিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে কিন্তু তন্ময়ও খেতে চলে এসছে, তিশানের স্নান হয়ে গেছে, এইবারে খাবো, খুব খিদে পেয়ে গেছে। তবে সকালবেলায় সরু চাকলি 2-3খানা খেয়েছিলাম, কিন্তু ওইরকম ঘুরতে ঘুরতে খেয়ে না পেট ভরে না। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:20 বাজে। আমি এই সবে বিছানাটা তুললাম, তিশান পড়তে গেছে আজকে 5:30টার সময়। আর এখন মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম আছে, সকালবেলা মারাত্মক ঠান্ডা, সেই রকম হাওয়া দিচ্ছিল। এখনও সন্ধে দেওয়া হয়নি, জামা কাপড় তুলবো, সন্ধে দেবো, চা খাবো। আর রাতে রান্না বান্না বলতে তন্ময় মাংস আনবে কিনা আমি জানি না, ফোন করেছিলাম একবার, তোলেনি, আমি আর ফোন করিনি, কারণ বারণ আছে, একবার থেকে দুবারে বেশি ফোন করা যাবে না, তাহলে তুমি বুঝবে যে সে গাড়ি চালাচ্ছে, একদম বলে দিয়ে গেছে। সেই জন্য আমি আর ফোন করিনি, দরকার নেই, যার মাংস খাওয়ার ইচ্ছে হবে সে নিয়ে চলে আসবে। আদা রসুন পেস্ট নেই, আমাকে তো এমনিও করতে হবে। ওর জন্য 1 পিস পাবদা মাছ রেখে দিয়েছি, ওর জন্য না, তিশান খায়নি, বলছে মা আমি খাবো না। পাবদা মাছ কত সুন্দর খেতে লাগে, আর সর্ষেটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, তন্ময় প্রায় 2বার মতো ভাত নিয়েছে, কতটা সর্ষে নিল। আর সর্ষেটা এত ঝাঁঝ, জানেন কেন জানি না, আমার এই গলা ফলা পুরো জ্বলছে সর্ষের ঝাঁঝে একদম। আমি বেশি খেতে পারিনি, আমি তো 1 পিস মাছ অল্প একটু সর্ষে দিয়ে খেয়েছি, ভয়ে ভয়ে যদি আবার গ্যাস অম্বল হয়। তো 1 পিস মাছ আছে, ভাত আছে, ডাল আছে, একটু আলু হয়ে দিলে তন্ময়ের হয়ে যাবে, আর কিছু লাগবে না। চোখ মুখে ক্রিম দিইনি তো, মুখ পুরো যেন শুকনো শুকনো লাগছে, যেন মনে হচ্ছে সেই জন্ডিস রুগী। যাই হোক, চলুন আগে জামা কাপড়গুলো তুলি, শীতকাল তো, কে কখন নিয়ে চলে যাবে, কে কখন মানে কি ওই কাগজ কুড়ুনিগুলো নেবে, এছাড়া তো আর কেউ নেবে না। তো চলুন সন্ধে দেবো, জামা কাপড় তুলবো, চা বসাবো। আপনাদের সাথে কথা বলার পরেই রান্নাঘরে এসেছি, চা করব, তারপরেই দরজা ধাক্কাচ্ছে, তন্ময় চলে এসছে, আমাকে বলছে তাড়াতাড়ি মুড়ি মেখে দাও, আমার খুব জোর খিদে পেয়েছে। তো আমি বললাম চাটা আগে বসাই, বলছে না আগে মুড়িটা মেখে দাও তারপরে চা বসাবে। তো ওর জন্য একটু বেশি করেই এখন সন্ধ্যাবেলা চা করি, কারণ মুড়ির সাথে দেখবেন চাটা একটু বেশিই লাগে। আরও আসার সময় একটু গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে, আর তার সাথে মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিটা এখন খাবো না, তবে সিঙ্গারাটা চা দিয়ে খেয়ে নেবো। এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, তিশান পরে টরে চলে এসছে। আর এই দেখুন একটা মোজা, বলছিলাম না যে শোকেসে আছে, খুঁজে পাচ্ছিলাম না, এই যে বার করেছি, পরবো, খুব ঠান্ডা লাগছে, বাসন মাজতে যাব। আর তিশান বলছে এই মোজাটাও মা আমাকে দিয়ে দাও না। আপনারা বিচার করবেন, হ্যাঁ, সন্তানদের ভালোবাসলেও জ্বালা, আবার না বাসলেও জ্বালা। দেখছেন, এই মোজাটা আমি রেখে দেবো আমার জন্য। আর একটা ছেঁড়া মোজা আছে, ওইটা আর এইটা দুটো মিলিয়ে পড়তে হবে, এত মেজে ঠান্ডা না, পা দিতে পারছি না একদম। দাঁড়া 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 দাঁড়া, তুই দে দে, তোর পায়ে হয়ে যাবে, দে, তুই যা লম্বু, দে 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 দে, তাতে দে, পড়বো, বাসন মাজতে যাবো, দে। কখন ধরে খুঁজে খুঁজে মোজাগুলো বার করলাম জানেন। আর মা একটা খয়েরি ব্লাউজ করে মাথা খারাপ করে দিচ্ছিল, এই যে বার করেছি, দিয়ে দেবো, আমার কাছে ছিল। এখানে আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বাসন এখনো মাজা হয়নি, আদা রসুন নেই, এইটুকুই আদা ছিল, রসুন অনেক আছে, আদা নেই, এইটুকুই, একটা কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নেবো, আজকে আর কালকে হয়ে যাবে। আর এইটুকু আলু তন্ময়ের জন্য শুধু আলুর দম হবে, আমাদের জন্য চাউ হবে, গরম গরম করবো, বাসন কোসন মেজে নিই, তারপরে লাস্টে গরম গরম করব। চলুন আগে আদা রসুনটা পেস্ট করে আলুর দমটা বসিয়ে দিয়ে তারপরে বাসন মাজবো। চলুন এটা পেস্ট করে নিই। আর এই যে মাছ, ডাল, ভাত সব ফ্রিজে ঢুকবে, কেউ খাবে না। তন্ময় বলছে আমি ভাত খাবো না ঠান্ডায়, তাহলে বেকার বেকার নিলাম ভাত বেশি করে, চাল। এখানে আমাদের জন্য চাউমিন হয়ে গেছে, চাউমিনের মধ্যে অল্প একটুখানি গাজর কুচি দিয়েছি, ফুলকপি দিয়েছি, পেঁয়াজ, আর দিয়েছি বেশি করে আলু, আর ডিম তো দিয়েছি। তো হয়ে গেছে, যা করেছি মোটামুটি আমার তিশানেরা মায়ের হয়ে যাবে। আর এখানে দেখুন একদম পাহাড় হয়েছে পুরো, বাসন মেজেই যাচ্ছি, মানে শেষ আর হচ্ছেই না। আর এখন আবার ওই চাউমিন করলাম, খানিকটা বাসন পড়লো, রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি। এখানে তন্ময়ের জন্য আলুর দমও হয়ে গেছে, দিয়েছি একটু ধনেপাতা। এখন আধা ঘন্টা মতো মা ছেলে ওই ঘরে বসে একটু ফোন দেখবো, তারপরে 10টার দিক করে খাবো। এখন বেশি বাজে নেই, 9:30 এরকম হবে হয়তো। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।